বীর, তনু 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 তুমি ঠিক আছো? এদিকে এসো। আমি এখানে আছি, এখানেই আছি। এই তো আমি। ঘুরতে যাবে? হ্যাঁ, আরে ছোট বাচ্চা নয় ও যে ওকে ঘুরতে নিয়ে যাবে। ওর চিকিৎসা করাও, ভালো করে চিকিৎসা করাও। ওকে মেন্টাল অ্যাসাইলাম নিয়ে যাও। কি বলেন আপনি? সেটাই, যেটা তুমি শুনেছো। এতক্ষণে জেঠিমা পয়েন্টে কথা বলেছে। চুপ করো বৌদি, এরপরে আর কিচ্ছু বলো না তুমি, না হলে কিন্তু ভুলে যাবো যে তুমি আমার দাদার স্ত্রী। তুমি সবকিছু ভুলে গেছো যখন এটাও ভুলে যাও। তোমার মেয়ে তনু 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 তনু, যাকে দেখো শুধুই তনু। তোমার মেয়ে মেয়ে, আর আমার ছেলে কেউ নয়। জেঠিমা, তনুর অবস্থাটা দেখুন। আপনাদের যত খুশি কথা বলার, যা ম্যাটার সলভ করার, প্লিজ পরে বসে করে নেবেন, কিন্তু এখনকার জন্য, আজকের জন্য প্লিজ প্লিজ যথেষ্ট করেছেন। মায়ের সাথে এভাবে কথা বলার দরকার নেই। তুমি এই বাড়িতে থাকো না, তাই তোমার কোনো অধিকারই নেই। তুমি তনুকে নিয়ে চিন্তা করছো, আমরা পুরো বাড়িটাকে নিয়ে। তুমি ঠিক বলছো বিরাজ, এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার, তাই তোমরাই এটাকে হ্যান্ডেল করো। কিন্তু তনুর কেয়ার করা, তনুর দেখভাল করা, এটা আমার ম্যাটার। তনু, চলো। তুমি তনুর ব্যাপারে এই কথাগুলো বলছো? সেই মেয়েটার ব্যাপারে যে কিনা এই বাড়ির জন্য এত কিছু করেছে, যে নিজেকে বাদ দিয়ে আমাদের নিয়ে ভেবেছে, তাকে নিয়ে এসব বলছো? কি এসে যায় অভিরাজ? একটা সম্বন্ধ ভেঙে গেলে কি এসে যায়? বোনের সঙ্গে কি তোর কোনো সম্পর্ক নেই? আরে তনু দিদি তো তোর প্রাণ ছিল রে। আর আজ মনে আছে তো তোর? কত কিছু বলতিস তনুকে, তুই ওকে বন্ধু ভাবতিস। বলতিস তনু, তোর সঙ্গে যদি কেউ না থাকে আমি তো সঙ্গে আছি, তোর ভাই তোর সাথে আছে। আর আজ তনু আমার বোন, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তনুর চিকিৎসা করা সেটা জরুরি কেউই ভাবছে না। আমরা চিকিৎসা তো করাচ্ছি রে ওর। আরে ওর খেয়াল রাখা, ওর আশেপাশে থাকা, ওকে আগলে রাখা, এগুলোই তো চিকিৎসার অঙ্গ রে। ডক্টর বলেছেন যে ওর স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমাদের শুধু ওকে একটু সময় দিতে হবে। আমরা কি ওকে একটু সামান্য টাইম দিতে পারি না? টাইম? কতটা টাইম? 1 বছর, 5 বছর, নাকি সারা জীবন? বীর, আমরা কোথায় যাচ্ছি? এটা একটা সারপ্রাইজ, তুমি গেস করো। আর ওই জায়গাটা তোমার ভীষণ পছন্দ, তো গেস করো দেখি। আমার পছন্দ চায়ের দোকানটা। আরে তনু, ওটা তো শুধু স্পেশাল জায়গা, আমরা যাচ্ছি তার থেকেও স্পেশাল জায়গায়। কোথায় 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 যাচ্ছি বলো না প্লিজ। আরে সারপ্রাইজটা রাখতে দিলে না, আমাদের বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি। তোমার বাড়িতে যাচ্ছি? তাড়াতাড়ি চলো। আমরা বীরের বাড়ি যাচ্ছি। কেন কেন পাঠাবো ওকে বীরের বাড়ি? আরে ও হলো আমার মেয়ে, আমার দায়িত্ব আছে ওর প্রতি। ও আমার সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। এটা শুধু আমারই বাড়ি নয়, এই বাড়িটা আমার মেয়েরও।
ও নিজের বাড়িতেই থাকবে। এটা আমার বাড়ি, আমার ছেলেদেরও বাড়ি। মনে হচ্ছে এই বাড়িটা শুধু তোমার মেয়েরই হয়ে গেছে। তার মতন করে বাঁচো, তার মতন করে সবকিছু করো, তাতে সম্মান মাটিতে মিশে যাক তো যাক, বাড়িতে আগুন লাগে তো লাগুক, আমি এই বাড়িতে থাকবো না। বীর, এইটা তোমার বাড়ি? Wow! কত বড় বাড়ি তোমার, বীর। কি সুন্দর সুন্দর ফুল, কত বড় বাড়ি। তনু, খুব শিগগিরই এটা তোমারও বাড়ি হবে, যখন তুমি এই বাড়িতে বউ হয়ে আসবে। কি? তনু এই বাড়িতে বউ হয়ে আসবে? সত্যি? তনু এই বাড়িতে বউ হয়ে আসবে। যাওয়া যাক, ভিতরে যাওয়া যাক, দেখবে না? হ্যাঁ, দেখবো। এত বড় বাড়ি তোমার, বীর। খুব সুন্দরও। আজ থেকে তুই এই বাড়িতে বৌমা হিসেবে নয়, মেয়ে হিসেবে থাকবি। তনু, কেমন আছে আমার তনুমা? মা, আমি তোমার বাবা। তনু, ইনি আমার বাবা। আমি বলেছিলাম না তোমাকে, এসো আলাপ করো। নমস্কার। ভালো থেকো মা। মা, আমি তোর দাদু ভাই। ইনি আমার দাদু। দাদু ভাই? তনু বৌদি? তনু, তনু ও আমার বোন মাহি। বোন না, বোন বাজে হয়। বোন না, বোন না, বোন বাজে হয়। বোনটা খারাপ তনু, হয়। ও ভালো বোন, ও খারাপ না, ও ভালো বোন, ও খুব ভালোবাসে তোমাকে। আলাপ করো। ভালোবাসে? হ্যাঁ। ভালো। তনুমা, লাড্ডু খাবি? তোর তো খুব ভালো লাগতো আমার বানানো লাড্ডু। খুব খুব ভালো। এই লাড্ডুটা না আমি আগেও খেয়েছি। এর গন্ধটা আমার খুব চেনা। হ্যাঁ, মাও একদম এরকম লাড্ডু বানাতো। আমি আপনাকে কি ডাকবো? ঠাম্মা বল না মা। ঠাম্মি। আমি আরেকটা লাড্ডু নিই ঠাম্মি। হ্যাঁ, নে। তনু ক্যারাম খেলবে? হ্যাঁ। ও বৌদি, দাদুর থেকে কিন্তু সাবধানে। দাদু কিন্তু খুব চিটিং করে। আগেরবারও এরকমই করেছিল। এত বড় হয়েও চিটিং করে। খুব খারাপ দাদু ভাই। আমাকে ক্ষমা করে দে মা, এরপর আর হবে না। ঠিক আছে, ক্ষমা ক্ষমা।
মাহি, মা কোথায় গেছে? মা মাকির সঙ্গে কারোর একটা বাড়িতে গেছে, নিমন্ত্রণ ছিল তাই। ওয়াও, দাদু ভাই আপনার দাড়িটা এরকম সাদা কেন? আর ওই আঙ্কেলেরও। আঙ্কেল, আঙ্কেল নয় মা, আজ থেকে তুই আমায় বাবা বলবি। বাবা, তুমি ঠিকই বলছিলে, আমার তনুকে এখানে নিয়ে আসা উচিত। দেখো তনু কত ভালো আছে এখানে এসে। কিন্তু ওর তো কিছুই মনে নেই, না আমায় চিনতে পারছে না বাড়িটাকে। ঠিক চিনতে পারবে বাবা, একটু সময় তো দাও। তুমি ওর সাথে কি ক্যারাম খেলছো না কেন? হয়তো ওর কিছু মনেও এসে যেতে পারে। তোমাদের সম্পর্ক তো যথেষ্ট গভীর ছিল। আমিও খেলবো বাবা। হ্যাঁ আসুন না, বীর বীর আমার টিমে এসো। এবার তো দেখছি ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। গিয়ে আবার মনে হচ্ছে নাটক শুরু করতে হবে। চল জ্যাসমিন। জেঠিমা, এসব এসব কেমন কথা বলছেন আপনি? কোথায় যাওয়ার কথা হচ্ছে? হ্যাঁ দিদি, তুমি এরকম কথা ভাবতে পারলে কি করে? এটা তোমার বাড়ি, আমাদের বাড়ি। তুমি এখানে না থাকলে কোথায় যাবে? তুমি এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। হ্যাঁ জেঠিমা, তুমি কোথাও যাবে না, এখানেই থাকতে হবে তোমায়। আজ এটা সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। আজ এই বাড়িতে হয় তনু থাকবে, না হলে আমি। নিজেরই বাড়িতে, নিজেরই লোকেদের মাঝখানে তনুর সাথে সেই জিনিসগুলো বারবার হচ্ছে যেগুলো হওয়া উচিত নয়।